আরে শর্মিষ্ঠা, কি হচ্ছেটা কি বলতো? কি ব্যাপারটা কি? ভালো সময়টা পেরিয়ে পেরিয়ে যাচ্ছে এইভাবে। হ্যাঁ, ওরা কোথায়? এখনো রেডি হলো না? এখনো আমি আসতে কি বলো। করব? টুয়া নিজের হাতে তার হবু বরকে সাজাবে, আমি কি করব? কতবার ডাকতে গেলাম, বলে এই আসছে আর 5 মিনিট দাও। ঠিক আছে, তাহলে সাজগোজি হোক, আশীর্বাদের আর দরকার কি? কি বলছো তুমি? এবারে শুভ দিনে কি অশুভ কথা বলে? কি বলবো, কি বলবো? ভালো সময়টা পেরিয়ে যাচ্ছে, আমার কিছু বলার আছে আর? ওই তো আসছে। এই তো। তা টুয়া এলে কি হবে? আজ আশীর্বাদ তো জামাইয়ের, টুয়ার তো আর আজকে আশীর্বাদ হবে না। তা সে কোথায়? হ্যাঁ রে, বিক্রম কোথায়? ও এক্ষুনি আসছে জেঠুন। ও জামা কাপড় পরে রেডি, জাস্ট আমি পারফিউমটা দিয়ে এসেছি, ওটা লাগিয়ে এক্ষুনি আসছে। দেখছো, সবাই তোমাদের দেখতে চাইছেন, আর তোমরা? টুয়া যাও যাও যাও, যাও, সবাইকে প্রণাম করো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, অত পায়ে হাত দিতে হবে না। বাহ, তোকে তো খুব সুন্দর দেখতে লাগছে রে টুয়া। তোর বরকে আমরা দেখবো বলে ছটফট করে মরছি। আমাদের টুয়ারানি যে বলতো কিনা কখনো বিয়েই করবে না, আজ তার আশীর্বাদ। এমন কোনো নিশ্চয়ই রাজপুত্র এসেছে যাকে দেখে টুয়ারানি আজ মুখ ফেরাতে পারেনি। তা বটে, দেখলে বুঝতে পারবে, একেবারে রাজপুত্রই বটে। এইরকম রাজপুত্র কিন্তু সচরাচর মেলে না। তা বলছি, ছেলে কি করে? ছেলে আমার ব্যবসা দেখবে। মানে বুঝতেই তো পারছো, আমার এমন ছেলেই দরকার ছিল যে যে আমার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আসলে ওর নিজের ব্যবসা ট্যাবসা ছিল, কিন্তু জেঠুন তো পরিষ্কার বলে দিয়েছে এখন ওসব কিচ্ছু করা চলবে না, আমাদের কোম্পানিটাই ওকে দেখতে হবে। আর জেঠুন তো ওকে আমাদের কোম্পানির ডিরেক্টরও করে দিয়েছে। তাহলে তো ভালোই হলো সিধুদা, আর কোনো চিন্তা রইলো না। আমি বলি কি, এবার পরিশ্রমটা একটু কম করো দাদা। হ্যাঁ, ঠিকই বলেছো। মেয়েটা বিয়ে দিতে পারলে আমি একবার নিশ্চিন্ত হয়ে যাই। তাছাড়া এমন একটা সৎপাত্র পেয়েছি, আমার আর কোনো চিন্তাই রইল। আচ্ছা, টুয়ার বাবা এলো না? টুয়ার বাবা বিদেশে গেছেন। আসলে হুট করে তো আমরা বিয়েটা ঠিক করে ফেলেছি। আসবে, ও পরে আসবে। তা তোমাদের বাড়িতে একটা মেয়ে কাজ করতো না? শুনেছি নাকি সে খুব ভালো গান টান করে। তা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। ওই মানে আজকালকার দিনে না কাজের লোক নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। মানে দে আর অ্যাবসলিউটলি ইউজলেস। ওই একদিন কাজে আসবে, তারপরে আবার 3 দিন আসবে না। আসলে কি বলুন তো আন্টি, বিয়ের বাড়িতে তো অনেক কাজ থাকে, সেই কাজের ভয়েই হয়তো ডুব দিয়ে দিয়েছে। মেঘলা আসেনি? সত্যি চোখ জুড়িয়ে গেল জামাইকে দেখে। সে তো সত্যি সত্যি রাজপুত্র। এসো 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 বিক্রম, এসো এসো। আমার সব পাড়ার লোকজন, আত্মীয় স্বজন সবাই এসে, সবাই তোমার জন্য অপেক্ষা করছেন। নমস্কার। নমস্কার। টুয়ার সাথে তোমায় দেখেছি অনেকবার, সে তো দূর থেকে। অনেক দিনের ইচ্ছা ছিল তোমাকে কাছ থেকে দেখবো, তা আজ আশীর্বাদের দিনেই দেখা হয়ে গেল। চলো চলো বিক্রম, আর সময় নষ্ট করা যাবে না, সময় প্রায় পেরিয়ে যাচ্ছে। পুরোহিত মশাই অনেকক্ষণ অপেক্ষা করছেন। চল। আরে বাবা, টুয়াকেও তো বসাবো। একজনের আশীর্বাদ করবো, আরেকজনের করবো না, তাই কখনো হয় নাকি? এই শোনো, বিয়ের দিন যা হবার হবে, আজকে কিন্তু আমাদের আশীর্বাদটা আমরা সেরেই ফেলবো। আচ্ছা, মেঘলাকে দেখতে পাচ্ছি না তো। মেঘলাকে? ও বারবার কার কথা বলছে? ওই আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে, ও তার কথাই বলছে। ওর নামই মেঘলা। আজ একটা শুভ দিনে বউয়ের খোঁজ না করে কাজী লোকের খোঁজ করছে কেন? বউ তো চিরকাল পাশেই থাকবে, তাছাড়া গাঁট ছড়া তো বাঁধা হয়ে গেছে। আসলে মেয়েটি খুব ভালো কফি বানায়। আমাদের বিক্রমের আবার 2 মিনিট অন্তর অন্তর কফি খাওয়ার অভ্যেস, ওই জন্যই মেয়েটির খোঁজ করছিল। শোনো, মেঘলা কিন্তু আজ আসবে না। আজ তোমাকে আমাদের হাতে কফি খেতে হবে। মেঘলা আসবে মণিমা। তুমি কি করে জানলে বিক্রম?
কারণ আজ সকালে আমি ওকে ফোন করে আসতে বলেছি টুয়া। চলো চলো বাবা, আর সময় নষ্ট করা যাবে না, চলো শুভ কাজটা আরম্ভ করে দেওয়া যাবে। আপনারা আপনারা আমাকে একটু 2 মিনিট সময় দিন, আমি আসছি। এখন তুমি কোথায় যাচ্ছ? বললাম তো আসছি। না বিক্রম, এখান থেকে এখন তুমি কোথাও যাবে না। পুরোহিত মশাই অনেকক্ষণ ধরে ওয়েট করছে। ইনফ্যাক্ট আমরা সবাই ওয়েট করছি। আর তাছাড়া আশীর্বাদের শুভ সময়টাও পেরিয়ে যাবে। জেঠুন কিন্তু এবার রাগ করবে। আগে আমরা শুভ কাজটা সেরে নিই, তারপর তোমার যেখানে যাওয়ার তুমি সেখানে যাও। শোনো বাবা, আর দেরি করা যাবে না। আমি না তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছি। তোমাকে যেটা দিয়ে আশীর্বাদ করব সেটা তোমাকে দেখাবো না, পরে তুমি দেখে আমায় বলবে তোমার পছন্দ হলো কিনা। চলো চলো চলো, বুঝবে চলো, বুঝবে চলো, আর সময় নষ্ট করা যাবে না। আয় তো আমার, তুই আয়। আমিও বসবো। হ্যাঁ, তাছাড়া আবার কি, এক যাত্রে আবার পৃথক ফল হয় নাকি? এখন থেকে তো দুজনে জোড়া বাঁধা হয়ে গেল না, যা করবে দুজনে একসাথে করবে। চলো 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 চলো, তোমরা চলো। মেঘলাকে এতবার করে ফোন করে আসতে বললাম, এলো না কেন? আর যদি নাই আসার হয় তাহলে বললো কেন আসবে? ওকে আমি দোষ দিতে পারি না। এবাড়ির লোকজন ওর সঙ্গে যেভাবে মিসবিহেভ করে, তাতে ওর না আসতে চাওয়াটাই স্বাভাবিক। আর ও না আসতে চাইলে আমার জোর করারও কোনো উপায় নেই। কিন্তু কেন আমার মনে হয় আমার জীবনের সমস্ত ভালো মন্দ সব কিছুতেই আমার ওকে আমার পাশে দরকার। এই যে আজ আশীর্বাদ হচ্ছে, এটা কি আমার জন্য ভালো? জানি না, আমার মন কেন সাড়া দিচ্ছে না এতে। টুয়া তো ভালো মেয়ে, আমাকে সত্যিই খুব ভালোবাসে। এই নতুন পৃথিবীতে আমাকে ভালোবাসার জন্য তো কোনো আপনজন ছিল না। টুয়া, মণিমা, স্যার এরাই তো আমাকে আপন করে নিয়েছে, আপনজনের মতো করে ভালোবাসা দিয়েছে। টুয়া তোমার ব্যাপারে সব জানতো, সব জেনেও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, ভালোবেসেছে। ওর প্রতি তো আমার একটা কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। কিন্তু কেন বারবার আমার মনে হচ্ছে এই বন্ধনে না জড়ালেই হয়তো আমার জন্য ভালো হতো। মেঘলার কি কোনো ভূমিকা আছে এর মধ্যে? আমি কি মনের গভীরে কোথাও একটা মেঘলাকে পছন্দ করা শুরু করেছি? না না, এসব কি ভাবছি আমি? এসব ভাবা তো আমার উচিতই নয়। টুয়া আমাকে ভালোবাসে, আমিও টুয়াকেই ভালোবাসি, ব্যাস। তাছাড়া মেঘলার তো বিয়ে হয়ে গেছিল, ও নিজের হাজব্যান্ডকে খুব ভালোবাসতো, হয়তো এখনো ভালোবাসে। ওর হাজব্যান্ডের সঙ্গে আমার মুখের একটি মিল আছে বলে ওই বাড়িতে কাজের লোক হয়ে কাজ করতে পর্যন্ত রাজি হয়ে গেল। একটা মেয়ে নিজের হাজব্যান্ডকে ঠিক কতটা ভালোবাসলে এতটা কষ্ট হাসি মুখে স্বীকার করে নিতে পারে, এত অপমান, এত অসম্মান সব হজম করতে পারে। মেঘলা তো কোনোদিনও আমাকে মন থেকে ভালোবাসতে পারবে না, মন দিতে পারলো না। আর সেটাই তো স্বাভাবিক, সেটা সম্ভব না ওর পক্ষে। আমি এসব কি ভাবছি? আজ আমার জীবনে একটা শুভ দিন। আজ টুয়ার সঙ্গে আমার সত্যিকারের গাঁটছাড়া বাঁধা হচ্ছে। আমার পাশে এখন টুয়া বসে আছে, আমাদের আশীর্বাদ হবে। আর 2 দিন বাদে আমাদের বিয়ে। এই অবস্থায় আমি টুয়াকে পাশে বসিয়ে অন্য কারোর কথা ভাবতে পারি না। এটা ঠিক নয়, এটা মোটেই ঠিক নয়। ওং স্বস্তি ন ইন্দ্র বিদ্রসভা, স্বস্তি ন পুষা বিশ্ববেদাঃ, স্বস্তি নস্তার্করিষ্টনেমি, স্বস্তি ন বৃহস্পতি দদাতু। ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। কই আসুন, কি আগে আশীর্বাদ করবেন?
আরে তুমি আশীর্বাদটা করো না আগে। হ্যাঁ তুমি আমার জিনিসগুলো দাও না, তোমার তো আমি আলাদা করে এনে দিয়েছি। এই নাও বাবা তোমার জিনিস, এটা আমি ধরছি না। দাঁড়াও।